হাসনাত আমাদের জীবনের বড় অংশ জুড়ে ছিল। অনেক ঘটনা বহু স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে, আর মৃত্যুর সঙ্গে থাকবে। এখন তো মনে হয় অনেক কথা বলার ছিল, কত কথা বলা হলো না, কত কিছু জানাশোনা ছিল তার কাছ থেকে, সেসবটা শোনা হলো না। হাসনাত আমাদের সমাজে একজন সেরা মানুষ, আমাদের সমাজ প্রিয় মানুষ, অত্যন্ত বন্ধুবৎসল, সব লেখক শিল্পীর ঘনিষ্ঠ জন শুরু নয়, সজ্জন আর বিনয়ী মানুষ ছিল হাসনাত। কোনো সময় কারোর প্রতি কোনো ক্ষোভ বা রাগ প্রকাশ করতে দেখিনি, আর সবসময় সব কিছু করতো পেছন থেকে, কিছুটা সংকোচ নিয়ে যান, কখনো কখনো অনেকটা বাধ্য হয়ে যেন সভামঞ্চে উপস্থিত থেকেছে। কথা ছিল, কথা বলবে, কিন্তু যেন কিছুটা বিব্রত হয়ে মঞ্চে কথা বলত। তবে দৈনিক সংবাদ, মাসিক কালি কলমের লেখা শহরে তারা কোনো ক্লান্তি ছিল না। যাদের লেখা চেয়েছে সবাই লেখা পেয়েছে, লেখক সংগ্রহে তার সমকক্ষ কেউ ছিল না। কালি কলমের সম্পাদক যখন ছিলেন আমাকে দিয়ে লিখিয়েছেন, এবং আমার বাসার পাশে হওয়ার জন্য তার অফিসটি আমি মাঝে মাঝে দেখতাম, তার সঙ্গে বসে গল্প করতাম। কাজ করে যাচ্ছেন, কথাও বলছেন, সব দিকে খেয়াল রাখছেন। তিনি একজন বড় সংগঠক ছিলেন, তার মতো সংগঠক খুব কম মানুষই আছেন। এই সব পরিচয়ের পিছনে আরেকটা পরিচয় আড়াল করে যায়, তার আদর্শবাদী রাজনীতির পরিচয়টা। তিনি ছাত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, যেমন ছাত্র রাজনীতি করেছেন, স্বাধীনতা যুদ্ধে ছিলেন। এই বিষয়গুলিও চাপা পড়ে যায়, চাপা পড়ে থাকুক, কারণ তখন আমরা খুবই সেগুলিকে পাশাপাশি যখন আমরা তার সুবর্ণ ভূমি, তার ভুবন বাংলা, সেই বিষয়টা আমরা উদ্ধার করতে পারবো, আমাদের সামষ্টিক চেতনায় সেটিকে স্থাপন করতে পারবো, আমাদের প্রত্যেকের সামষ্টিক ভূগোল এবং ঠিকানা হয়ে দাঁড়াবে সেই ভুবন বাংলা। তখন আমার মনে হয় আমরা আবুল হাসনাতকে সত্যিকার অর্থে পিছন থেকে সামনে নিয়ে আসতে পারি। হাসনাতের সঙ্গে আমাদের একটা ঠাট্টার সম্পর্ক ছিল, আমি মফিদুল হাসনাত, এবং সেখানে যখন মাঝে মাঝে মতিউর রহমান যুক্ত হতেন সেটা আরও হৃদয়গ্রাহী হতো। হাসনাত এই করোনার সময় প্রায় দু একদিন পরপরই ফোনে যোগাযোগ হতো, এবং ওর বিনয়টা এমন ছিল, প্রতিবারই ফোন করে বললো একটু কথা বলা যাবে। তাই বললাম যে এত বিনয় করেন কেন? বলে না, আপনারা সবসময় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন, তাই বলতে কোনটা বোধ করি। এটা হচ্ছে হাসনাতের বৈশিষ্ট্য। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাসনাত জানতেন যে কাকে দিয়ে কোন লেখাটা করা যাবে। যেমন উদাহরণ হচ্ছে যে আমাদের কাইম চৌধুরী, তার কাছ থেকে কাজ বার করা যে কি কঠিন, কিন্তু হাসনাত একেবারে একদিনের মধ্যেই কি জাদু যে জানতেন জানি না, কাইম ভাইয়ের কাছ থেকে তিনি কাজটা বার করে নিতেন। হাসনাত অত্যন্ত বিনয়ী ছিলেন এবং তিনি নিজেকে প্রচ্ছন্ন রাখতে ভালোবাসতেন। এই দুটো অত্যন্ত সত্য। একটু আগে ডক্টর সারোয়ার আলী যে বললেন যে তার মৃত্যুর পরে আমরা হাসনাতকে আরও পুরোপুরিভাবে যেন জানতে পারছি, যে তার এত গুণ ছিল, এত বৈশিষ্ট্য ছিল, এত ধরনের বহুমুখিতা ছিল, এগুলো আমাদের জানা ছিল না। আমরা বিভিন্নভাবে তাকে জানতাম, কিন্তু সমগ্র যে আবুল হাসনাত সেইটাকে আমরা জানতাম না। আমরা সবাই বা অধিকাংশই যারা এখানে আছেন তারা তার কাছে নানানভাবে ঋণী। আমি ব্যক্তিগতভাবে অনেক আমার ঋণ, বিশেষ করে এই জন্য যে আমি দীর্ঘ 14 বছর সংবাদ পত্রিকাতে সময় বহিয়া যায় ছদ্মনাম গাছ পাথর নামে একটা কলম লিখতাম। এই কলম 14 বছর লিখেছি, দুবার লিখতে পারি না, 2 সপ্তাহ, যখন আমার স্ত্রী পরলোকগত। তো এই যে এই লেখাটা আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক ছিল, এবং আমিও ওই প্রচ্ছন্নভাবে লিখতে পারতাম। এবং এইটা সম্ভব হতো না যদি না আবুল হাসনাত যোগাযোগটা ঘটিয়ে দিতেন। আবুল হাসনাতের ধারণা হয়েছিল
যে আমার একটা কলম সংবাদে লেখা দরকার। তিনি এসে প্রস্তাব করলেন এবং আমরা জানি যে আবুল হাসনাত যদি কোনো প্রস্তাব করতেন সেটাকে প্রত্যাখ্যান করা খুব কঠিন ছিল। এমন শান্তভাবে বিনয়ের সঙ্গে অথচ দৃঢ়তার সঙ্গে বলতেন যে রাজি হয়ে যেতে হতো। বলবেন কখন আপনাদের হয়।